ম্যাঙ্গো ক্যান্ডি বানানোর জন্য 4টে আম প্রথমে সিদ্ধ করে নাও। আর আম সিদ্ধ হয়ে গেলে আমের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমের পাল্পটাকে বের করে নাও। তারপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে সামান্য একটু নুন আর একটু জোয়ান দিয়ে দাও। জোয়ানটাকে ভেজে নাও। আর জোয়ান ভাজা হয়ে গেলে আমের পাল্পটাকে দিয়ে দাও। আমের পাল্পটাকে একটু নাড়াচাড়া করে নাও। তারপরে দিয়ে দাও স্বাদ মতো চিনি। আর হ্যাঁ, অবশ্যই আমের স্বাদ বুঝে কিন্তু চিনিটা দিও। আর চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নাও। তারপরে একটু বিট নুন দিয়ে দাও। আর বিট নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 2 রকমের ভাজা মশলা আর একটু চাট মশলা দিয়ে দাও। তারপরে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু কাশ্মীরি লঙ্কা একটু ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দাও। তারপরে একটা ঘি মাখানো থালার মধ্যে ঢেলে নিয়ে এটাকে সেট হতে দাও। আর সেট হয়ে গেলে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নাও। কাটা হয়ে গেলে এগুলোকে এইভাবেও রেখে দিতে পারো, আবার চাইলে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। আর ক্যান্ডিগুলো বানানো হয়ে গেলে এগুলোকে আরো সুস্বাদু করার জন্য চিনির গুঁড়োর সঙ্গে একটু চাট মশলা লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নাও। তারপরে ক্যান্ডিগুলোর সঙ্গে এই চিনির গুঁড়োটাকে ভালো করে কোট করে নাও। তারপর 1 মাস এগুলোকে স্টোর করে রেখে দাও, কারণ এগুলো ফুরিয়ে গেলেই কিন্তু মন খারাপ হয়ে যাবে।